নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যে শুভ সময়ের সূচনা হতে চলেছে। আগামী 13 তারিখে মঙ্গল যাচ্ছে চতুর্থে। আবার এখন বর্তমানে বলবান বুধাদিত্য যোগ সিংহ রাশিতে চলছে। আবার এই মাঝামাঝি অর্থাৎ 15-16 তারিখে বলবান বুধাদিত্য যোগ বুধ যাবে তার তুঙ্গ ক্ষেত্রে এবং স্বক্ষেত্রে। তাহলে এই বলবান বুধাদিত্য যোগ আবার রাজযোগকারী মঙ্গল সে যাচ্ছে কেন্দ্রস্থলে। আবার একাদশপতি শুক্র সে যাবে রাশি বা লগ্নের দ্বিতীয়। তাহলে এই যে গ্রহদের পরিবর্তন একটা সাংঘাতিক উন্নতিমূলক রেজাল্ট আপনাদেরকে দেবে। প্রথম কি দেবে দেখুন, পঞ্চমপতি দশমপতি মঙ্গল, রাজযোগকারী মঙ্গল। তাহলে পঞ্চমপতি দশমপতি যদি কেন্দ্রস্থলে যায় এবং চতুর্থ থেকে দশমে তার নিজের ঘরে দৃষ্টি দেয়, তার কর্মের একটা উন্নতি হবে, কর্মের একটা পরিবর্তন হবে এবং সেটা উন্নতিমূলক পরিবর্তন। অনেকের চাকরি হতে পারে। এই চাকরি বাড়ি সবসময় সরকারি চাকরি এটা কিন্তু ভাববেন না। কর্মের উন্নতি হতে পারে, পদোন্নতি হতে পারে, মাইনে বাড়তে পারে, এইগুলি হতে পারে। আপনাদের জীবনের বিস্তার একটা সফলতার জায়গায় আসতে পারেন। মানে জীবনে কিছু না কিছু ডেভেলপমেন্ট যে আসবেই, এতে কোনো সন্দেহ নেই। আবার এই মঙ্গল যখন স্বক্ষেত্রে যাবে তখন আরও একটা পরিবর্তন ঘটবে, সেটা পরে বলবো। আবার চতুর্থে মঙ্গল যাওয়ার জন্য স্টুডেন্টদের, যারা বিশেষ করে হায়ার সেকেন্ডারি লেভেল এই যে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছেন, এদের ভালো হবে, পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো যাবে, মন মানসিকতার মধ্যে একটা আনন্দ আসবে। শুক্রের ঘর অর্থাৎ মনের সুখ, মনের শান্তি এইগুলো থাকবে। এই সময় এইগুলো আপনারা পাবেন। বলবান বুধাদিত্য যোগের জন্য যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় সফলতা, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা, মান যশ খ্যাতি বৃদ্ধি পাওয়া, আত্মবিশ্বাস এবং আত্মসুখ পাওয়া। যারা বাচ্চা তাদের শরীর স্বাস্থ্য ভালো অবশ্যই যাবে, তাদের ডেভেলপমেন্ট যথেষ্ট দেখা যাবে। একেবারে যারা শিশু তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই বলবান বুধাদিত্য যোগ। আবার যেহেতু বুধ 15 তারিখে নিজের ঘরে গিয়ে তুঙ্গ হচ্ছে, তাহলে এইগুলো সবই আপনারা পাবেন। আবার তৃতীয় স্থান, তার তৃতীয় স্থান মানে সেখানে আপনাদের যোগাযোগ বাড়বে, সাহস বিক্রম বাড়বে। যারা কম্পিটিটিভ এক্সাম দেন তাদের পক্ষে ভালো হবে। এই মঙ্গল পঞ্চমপতি মঙ্গল চতুর্থ বসে থেকে বৃহস্পতির দৃষ্টি প্রাপ্ত হচ্ছে। তাহলে বৃহস্পতির ষষ্ঠপতি, তার ষষ্ঠ দশম চতুর্থ স্থানে একটা যোগ সৃষ্টি হচ্ছে, যা ফলে চাকরি, নতুন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা অনেক বৃদ্ধি পাচ্ছে। আবার আয় বৃদ্ধি পাবে অনেক বেশি। একাদশপতি আসছে দ্বিতীয়, একাদশ দ্বিতীয় যদি কানেকশন হয় তাহলে আপনাদের সফলতা বাড়বে, জীবনের সাকসেস রেট অনেকটা বৃদ্ধি পাবে, পরিবারের মধ্যে একটা সুন্দর সুখ শান্তি বিরাজ করবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। এই পঞ্চমপতি মঙ্গল চতুর্থে বসছে। এই চতুর্থে বসে থেকে নবমপতি বৃহস্পতির দৃষ্টি প্রাপ্ত হচ্ছে। আবার রাহু দৃষ্টিও পাচ্ছে, ফলে প্রেম প্রীতির ব্যাপারে একটা কিছুটা দ্বন্দ্ব ঝামেলা, আবার কিছুটা সুখ তৃপ্তি আসবে, কারণ এই বৃহস্পতি ষষ্ঠপতিও বটে। ফলে কিছু ব্রেকআপ হবে, আবার কিছু নতুন সংযোজনও হবে। এই সময়টা আপনাদের যথেষ্ট সতর্কতা থাকা দরকার, রাগ জেদ এইসব থেকে। অবশ্যই হঠকারিতা অবলম্বন করবেন না, বা রেগে গেলেও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, না হলে ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি বেড়ে যাবে। মানে হঠকারিতা, রাগ এইগুলো কিন্তু এই সময় আপনাদের বাড়বে। তারপরে এই 13 সেপ্টেম্বরের পর থেকে। তবে যে অ্যাক্সিডেন্টের যোগ ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে কেটে যাচ্ছে 13 সেপ্টেম্বর।
কারণ শনি এবং মঙ্গলের যে দৃষ্টি বিনিময় হচ্ছিল, আবার সপ্তমপতি অষ্টমপতি শনি অ্যাক্সিডেন্টের বিরাট একটা যোগ ছিল। যদিও কর্কট রাশি এবং লগ্ন সাপেক্ষে মঙ্গল রাজ্যকারী গ্রহ, কিন্তু শনি তো ছাড়বে না। ফলে শনি মঙ্গলের যে বৈপরীত্য চরিত্র এবং একে অপরের যে শত্রুতা, তাদের থেকে আপনাদের অ্যাক্সিডেন্ট, সেই যোগটা কিন্তু এবার কেটে যাচ্ছে। তবে এই 13ই সেপ্টেম্বর পর্যন্ত সামান্য সামান্য আছে, এখন না থাকারই কথা। আবার মঙ্গল তার লাস্ট চরণে চলে গেছে, ফলে সেখানে অ্যাক্সিডেন্টের যোগ আর সেরকম দেখা দেবে না। এই বৃহস্পতি অর্থকারক গ্রহ, শুক্র সেও অর্থের কারক গ্রহ। তাহলে শুক্র এসে পঞ্চমপতি দশমপতি রাজযোগকারী মঙ্গলের উপরে দৃষ্টি দিচ্ছে। আবার তার উপর রাহুর দৃষ্টি পড়ছে। রাহু তো আপনারা জানেন অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ বাড়িয়ে দেয়। তাহলে পঞ্চমপতি মঙ্গল, তাহলে প্রতিবার বিকাশ, সন্তানদের উন্নতি, প্রেম প্রীতি, ডেভেলপমেন্ট, যদি রাগ বা হঠকারিতার বসে কিছু না করেন, এইগুলো ভালো হবে। আবার দশমপতি কর্মের সফলতা এনে দেবে। আবার এই শুক্র একাদশপতি দ্বিতীয় যাচ্ছে, তারপরে ধনস্থানের সঙ্গে তার কানেকশন হওয়ার জন্য অর্থের শ্রীবৃদ্ধি ঘটবে। আবার শুক্র হচ্ছে দাম্পত্য জীবনের কারক গ্রহ, ফলে দাম্পত্য পরিবারের মধ্যে সুখ শান্তি, পরিবারের সদস্যদের মধ্যে একটা আনন্দের উল্লাস, এইগুলো দেখা যাবে। এইবার অষ্টমে আছে রাহু। এই অষ্টমে রাহু থাকলেও এখন রাহু আছে বৃহস্পতির নক্ষত্রে, আবার বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত, ফলে সে কন্ট্রোল হয়ে আছে। রাহু অষ্টমে আছে মানে অ্যাক্সিডেন্ট হবে এটা নয়, কিন্তু কারণ নবমপতি বৃহস্পতির দৃষ্টি আছে তার উপরে, আবার নবমপতি বৃহস্পতির নক্ষত্রে আছে রাহু, যার ফলে সে হয়তো একটু বাধার বিপত্তি ডিলে এইগুলো আনতে পারে, তবে সেরকম ভয়ের কোনো কারণ নেই। এবার সপ্তমপতি নবমে ব্যবসায় ডেভেলপমেন্ট হবে, অবশ্যই হবে। কিন্তু আমি আজকে যেটা বলতে চাইছি সেটা এই যে রবি বুধ, রবির রাশি পরিবর্তন হচ্ছে 17 তারিখে, বুধের পরিবর্তন হচ্ছে 15 তারিখে, 13 তারিখে মঙ্গলের পরিবর্তন, আবার 14 তারিখে শুক্রের রাশি পরিবর্তন, অর্থাৎ সিংহ রাশিতে যাচ্ছে। তো এই যে 4টে পরিবর্তন পরপর, এই 4টেই আপনাদেরকে একটু ডেভেলপমেন্ট এনে দেবে। মঙ্গল সে রাজ্যকারী হিসাবে দেবে, শুক্র চতুর্থপতি এবং একাদশপতি দ্বিতীয় আসছে, অবশ্যই ডেভেলপমেন্ট করবে। আবার চতুর্থের একাদশ হচ্ছে দ্বিতীয়, তাহলে বিদ্যায় সাফল্য, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতার একটা উন্নতি হবে, মনের উল্লাস বৃদ্ধি হবে, এইগুলো আপনারা পাবেন। এই তৃতীয় স্থানে যাচ্ছে বুধ, তার নিজের ঘরে, আবার তুঙ্গ ক্ষেত্র। তার তৃতীয় থেকে আমরা কি বিচার করি? হাতের কাজ, আর্টিস্টিক লাইন, কমিউনিকেশন বা যোগাযোগ, যে কোনো কাজের যোগাযোগ, ভাতৃ সম্পর্ক, সাহস পরাক্রম বৃদ্ধি এবং বুধের এই ডেভেলপমেন্ট, এইগুলো এনে দেবে। অর্থাৎ ভাইয়ের কাছ থেকে আপনি উপকার পাবেন, ভাইয়ে ভাইয়ের সুসম্পর্ক বৃদ্ধি পাবে। কোনো কাজ সাহসের সঙ্গে করতে পারছিলেন না, এই বলবান বুধাদিত্য যোগ আপনাকে সেই কাজ করতে সাহস দেবে এবং এগিয়ে যেতে আরও সাহায্য করবে। বুধ হচ্ছে বালক গ্রহ, তাহলে বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিশ্চিত ভালো থাকবে। এই বুধ বিদ্যার ক্ষেত্রে শুভ আনবে, ব্যবসার ক্ষেত্রে শুভত্ব নিয়ে আসবে। ফলে ব্যবসা, বিদ্যা, বুদ্ধি, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা, যারা লয়ার, যারা বাক্য বিচে ব্যবসা করেন, যারা জ্যোতিষী, যারা রিপ্রেজেন্টেটিভ, যারা এজেন্সি লাইনে কাজ করেন, তাদের প্রচণ্ড উপকার হবে, প্রচণ্ড ডেভেলপমেন্ট হবে, তাদের কাজের সুযোগ বাড়বে। তবে এই বুধ দ্বাদশপতি, ফলে যারা বাইরে আছেন বা বাইরে থেকে কাজ করেন বা বাইরে যাওয়ার চেষ্টা করছেন,
তাদের পক্ষে আরও ভালো। বাইরে যান, বাইরে সফলতা বেশি থাকবে। আবার পঞ্চমপতি তার চতুর্থে আছে, তাহলে বাইরে যারা এডুকেশনের জন্য গেছেন, পড়াশুনো বাইরে থেকে করছেন, তাদের পক্ষে বেশ ভালো। যাই হোক, আমি কর্কট রাশি এই সমগ্র 4-5টা গ্রহের রাশি পরিবর্তন সম্বন্ধে মোটামুটি বললাম। এবার একটা একটা করে গ্রহদের রাশি পরিবর্তন সম্বন্ধে ভিডিও আনবো। নমস্কার, আজ এই পর্যন্তই।